নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা সরাসরি পড়াতে চলে যাই। ১ নম্বর প্রশ্ন হলো, কথা সাহিত্য বলতে কোনটিকে বোঝায়? উত্তর হলো ছোট গল্প ও উপন্যাস। উপন্যাস ও কবিতার মূল পার্থক্য কি? উত্তর হলো কাহিনীতে। অর্থাৎ উপন্যাসের প্রধান উপাদান কাহিনী বা গল্প এবং কবিতার সবচেয়ে বৈশিষ্ট্যপূর্ণ উপাদান হলো ছন্দ। ৩ নম্বর প্রশ্ন হলো, উপন্যাস কোন যুগের সৃষ্টি? উত্তর হলো আধুনিক যুগের। ৪ নম্বর প্রশ্ন হলো, উপন্যাসের প্রাথমিক পর্যায়ে কোন বিষয়টি বিশেষ প্রাধান্য বিস্তার করেছিল? উত্তর হলো সমাজের রঙ্গরসাত্মক চিত্র। ৫ নম্বর প্রশ্ন হলো, কোন গ্রন্থটি বাংলা সাহিত্যে উপন্যাস রচনার প্রথম প্রয়াস? উত্তর হলো নববাবুবিলাস। ৬ নম্বর প্রশ্ন হলো, ফুলমণি ও করুণার বিবরণ গ্রন্থটির রচয়িতার কে? উত্তর হলো হ্যানা ক্যাথরিনা। ৭ নম্বর প্রশ্ন হলো, বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক কে ছিলেন? উত্তর হলো স্বর্ণকুমারী দেবী। এরপরে আরেকটি অংশ রয়েছে, যার ১ নম্বর প্রশ্ন হলো, ন্যায়দণ্ড উপন্যাসটি কে রচনা করেন? উত্তর হলো জরাসন্ধ। ২ নম্বর প্রশ্ন হলো, বেনের মেয়ে উপন্যাসটির রচয়িতা কে? উত্তর হলো হরপ্রসাদ শাস্ত্রী। ৩ নম্বর প্রশ্ন হলো, বৈতালিক উপন্যাসটি কে রচনা করেছেন? উত্তর হলো নারায়ণ গঙ্গোপাধ্যায়। ৪ নম্বর প্রশ্ন হলো, টেনিদা যে সাহিত্যিকের কিশোর পাঠ্য লেখার কেন্দ্রীয় চরিত্র? উত্তর হলো নারায়ণ গঙ্গোপাধ্যায়। ৫ নম্বর প্রশ্ন হলো, উত্তম পুরুষ উপন্যাসের রচয়িতা কে? উত্তর হলো রশিদ করিম। ৬ নম্বর প্রশ্ন হলো, প্রসন্ন পাষাণ উপন্যাসটি কার রচনা? উত্তর হলো রশিদ করিম। ৭ নম্বর প্রশ্ন হলো, মোহাম্মদ নজিবুর রহমান রচিত উপন্যাস কোনটি? উত্তর হলো প্রেমের সমাধি। ৮ নম্বর প্রশ্ন হলো, আনোয়ারা কোন ধরনের গ্রন্থ? উত্তর হলো উপন্যাস। ৯ নম্বর প্রশ্ন হলো, আনোয়ারা উপন্যাসের রচয়িতা কে? উত্তর হলো নজিবুর রহমান সাহিত্যরত্ন। এরপর রয়েছে ১০ নম্বর প্রশ্ন, নজিবুর রহমানের আনোয়ারা কোন শ্রেণীর উপন্যাস? উত্তর হলো সামাজিক উপন্যাস। ১১ নম্বর প্রশ্ন হলো, আনোয়ারা উপন্যাসটি খ্রিস্টীয় কত সালে প্রথম প্রকাশিত হয়? উত্তর হলো ১৯১৪ সালে। ১২ নম্বর প্রশ্ন হলো, দুদিনের খেলাঘর উপন্যাসটির রচয়িতা কে? উত্তর হলো আকবর হোসেন। ১৩ নম্বর প্রশ্ন হলো, অবাঞ্ছিত কার রচনা? উত্তর হলো আকবর হোসেন। ১৪ নম্বর প্রশ্ন হলো, আব্দুল্লাহ উপন্যাসটির লেখক কে? উত্তর হলো কাজী ইমদাদুল হক। ১৫ নম্বর প্রশ্ন হলো, কাজী ইমদাদুল হকের আব্দুল্লাহ উপন্যাসের উপজীব্য কি? উত্তর হলো তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র। ১৬ নম্বর প্রশ্ন হলো, তিতাস একটি নদীর নাম কোন ধরনের শিল্পকর্ম? উত্তর হলো উপন্যাস। ১৭ নম্বর প্রশ্ন হলো, তিতাস একটি নদীর নাম উপন্যাসটির লেখক কে? উত্তর হলো
অদ্বৈত মল্লবর্বণ। 18 নম্বর প্রশ্ন হলো জেলে জীবন কেন্দ্রিক উপন্যাস কোনটি? উত্তর হলো গঙ্গা। 19 নম্বর প্রশ্ন হলো জোহরা উপন্যাসের রচয়িতা হলেন কে? উত্তর হলো মোজাম্মেল হক। 20 নম্বর প্রশ্ন হলো কোনটি উপন্যাস? উত্তর হলো কন্যাকুমারী। এরপর রয়েছে 21 নম্বর প্রশ্ন, নিচের কোনটি উপন্যাস? উত্তর হলো মানব জমিন। নদী ও নারী উপন্যাসটির রচয়িতা কে? উত্তর হলো হুমায়ুন কবির। নূরজাহান উপন্যাসটি কে লিখেছেন? উত্তর হলো ইমদাদুল হক মিলন। ইমদাদুল হক মিলনের উপন্যাস নিচের কোনটি? উত্তর হলো সারা বেলা। 25 নম্বর প্রশ্ন হলো কত ছবি কত গান এর লেখক কে? উত্তর হলো খন্দকার মোহাম্মদ ইলিয়াস। 26 নম্বর প্রশ্ন হলো ভাসানী যখন ইউরোপে বইটির লেখক কে? উত্তর হলো খন্দকার মোহাম্মদ ইলিয়াস। 27 নম্বর প্রশ্ন হলো কেরি সাহেবের মুন্সির লেখক কে? উত্তর হলো প্রমথনাথ বিশি। 28 নম্বর প্রশ্ন হলো কোনটি সঠিক? এখানে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে সঠিক হলো ঘর মন জানালা, এটা একটি উপন্যাস। 29 নম্বর প্রশ্ন হলো অনাথিনী কোন লেখকের প্রথম উপন্যাস? উত্তর হলো খান মোহাম্মদ মঈনুদ্দিন। 30 নম্বর প্রশ্ন হলো লোকে সিন্ধু উপন্যাসটির রচয়িতা কে? উত্তর হলো হাসন রাজা। 31 নম্বর প্রশ্ন হলো আগুন মুখার মেয়ে গ্রন্থটি কে রচনা করেছেন? উত্তর হলো নূরজাহান বোস। 32 নম্বর প্রশ্ন হলো বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক স্বর্ণকুমারী দেবী রচিত প্রথম উপন্যাসের নাম কি? উত্তর হলো দ্বীপ নির্বাণ। 33 নম্বর প্রশ্ন হলো বটতলার উপন্যাস এর লেখক কে? উত্তর হলো সেলিনার বাহার জামান। 34 নম্বর প্রশ্ন হলো জীবন প্রভাত কোন ধরনের উপন্যাস? উত্তর হলো ঐতিহাসিক উপন্যাস। 35 নম্বর প্রশ্ন হলো দহনকাল উপন্যাসটির জন্য কথা সাহিত্যে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2012 পদকে ভূষিত হন কে? উত্তর হলো হরিশঙ্কর জলদাস। 36 নম্বর প্রশ্ন হলো সৈয়দ মুস্তফা সিরাজের গ্রন্থ কোনটি? উত্তর হলো অলীক মানুষ। 37 নম্বর প্রশ্ন হলো ভারতের একাডেমি অ্যাওয়ার্ড প্রাপ্ত আত্মজীবনীমূলক প্রেমের উপন্যাস নৌহন্যতে কার লেখা? উত্তর হলো মৈত্রেয়ী দেবী। 38 নম্বর প্রশ্ন হলো নগর ও গ্রামের জীবনের পটভূমিতে রচিত উপন্যাস কোনটি? উত্তর হলো নির্সন্ধানী। 39 নম্বর প্রশ্ন হলো হৃদয়ে বাংলাদেশ গ্রন্থটির রচয়িতা কে? উত্তর হলো পান্না কায়সার। 40 নম্বর প্রশ্ন হলো কালো বরফ উপন্যাসটির বিষয় কি? উত্তর হলো দেশভাগ। 41 নম্বর প্রশ্ন হলো মধু সাধু খা উপন্যাসের রচয়িতা কে? উত্তর হলো অমিয়ভূষণ মজুমদার। এরপর রয়েছে 42 নম্বর প্রশ্ন কোনটি সঠিক? এখানে যতগুলো অপশন রয়েছে তার মধ্যে সঠিক হলো
জল পড়ে পাতা নড়ে এটি একটি উপন্যাস। 43 নম্বর প্রশ্ন হলো ঢোড়াই চরিত মানস উপন্যাসের লেখক কে? উত্তর হলো সতীনাথ ভাদুড়ী। নামটা খুব সুন্দর। এরপরে আরও কিছু প্রশ্ন রয়েছে, যার মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো বাংলা সাহিত্যের আধুনিকতম শাখা কোনটি? ছোট গল্প। বাংলা সাহিত্যের যুগ বিভাগে ছোট গল্প কোন যুগের সৃষ্টি? উত্তর হলো আধুনিক যুগ। সাহিত্যের কোন বিশেষ শাখাটি জীবনের কোনো বিশেষ মুহূর্তের রূপায়ণ? উত্তর হলো ছোট গল্প। 4 নম্বর প্রশ্ন হলো জিবরাইলের ডানা এই গল্পের রচয়িতা কে? উত্তর হলো শাহেদ আলী। ইঁদুর কার লেখা বিখ্যাত ছোট গল্পের নাম? এটা খুব মজার। উত্তর হলো সোমেন চন্দ্র। 6 নম্বর প্রশ্ন হলো ৭১-এর যিশু গল্পটির রচয়িতা কে? উত্তর হলো শাহরিয়ার কবির। এই ছিল আজকের মতো আয়োজন। পরবর্তী ক্লাসে আপনাদের সবাইকে আবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।